এসএসসি অভিযানের আগে আটক সুমন বিশ্বাস। আন্দোলনরত চাকরিহারা যোগ্য শিক্ষক সংগঠনের আহ্বায়ক সুমন বিশ্বাস। কলকাতায় আসার পথে আদি সপ্তম গ্রামে আটক সুমন বিশ্বাস। সুমন বিশ্বাসকে আটক বিধাননগর পুলিশের। পরিবারের বক্তব্য, আজ ভোররাত থেকে পুলিশ সুমন বিশ্বাসের খোঁজে তল্লাশি চালায় বাড়িতে। এসএসসি অভিযানের আগে আটক সুমন বিশ্বাস। আন্দোলনরত চাকরিহারা যোগ্য শিক্ষক সংগঠনের আহ্বায়ক সুমন। কলকাতায় আসার পথে আদি সপ্তম গ্রামে আটক সুমন বিশ্বাস। এসএসসি ভবন অভিযানে পুলিশের উপর হামলার পরিকল্পনার একটি অডিও প্রকাশ্যে আসে এবং তাতে শোনা যায় পুলিশকে লক্ষ্য করে বোমা হামলার ছক কষেছেন চাকরিহারা শিক্ষকেরা এবং সেই অডিও সূত্র ধরেই গ্রেপ্তার করা হয়েছে সুমনকে, এমনটাই খবর পাওয়া যাচ্ছে। চাকরিহারা শিক্ষকদের এসএসসি ভবন অভিযানের আগে বিপত্তি, অডিও কাণ্ডে নাম জড়ানোর অভিযোগে মিছিলের অন্যতম আয়োজক সুমন বিশ্বাসকে হুগলির আদি সপ্তম গ্রাম থেকে আটক করল পুলিশ। এখন এই মুহূর্তে খবর পেলাম আদি সপ্তগ্রাম স্টেশন তো হয়তো দাদা আন্দোলনের জন্য যাচ্ছিলেন, ট্রেন ধরবে বলে, তখন এসে ধরলো। এবার যখন ধরছে দাদাকে কোনো কথা বলতে দেয়নি, সুমন বিশ্বাসকে কোনো কথা বলতে দেয়নি। প্লাস আপনার যখন জিজ্ঞাসা করছে যে আপনার কোন থানা থেকে, কোনো সদুত্তর না দিয়ে তুলে নিয়ে চলে গেলেন। এবার কোন থানায় গেছেন, আমার দাদার বন্ধু বিধানচন্দ্র গাইন এখন বিভিন্ন থানায় বাইক নিয়ে ঘুরছে যে কোন থানায় নিয়ে গেল, কোন থানায় নিয়ে গেল। আমরা কি করব? এটা কি 16 সালে পরীক্ষা দিয়ে যোগ্য চাকরি পেয়ে এটা কি তার অপরাধ? চাকরি পাওয়াটা কি তার অপরাধ ছিল 16 সালের? আমরা কার কাছে যাব? এই সরকারের কর্মচারী হয়ে যদি এই সরকারের কাছেই যদি ধর্ষিত হতে হয় তাহলে আমরা কোথায় যাব? সকালবেলা পুলিশ এসে মানে উপস্থিত, দরজা খুলে সব জায়গায় মানে তল্লাশি করা হয়েছে। আর না পেয়ে তারপর তো এখানে বসেছিল ঘন্টা খানেক, একটু আগে এখান থেকে গেল 6টা বা তার আগে মানে কনিং বেলে চাপ দিয়েছে, তখন আমি খুলেছি, খুলে দেখি ওনাদের বলে দরজা খুলুন। তারপর সব জায়গায় তল্লাশি করে দেখলো সারা জায়গায়। তারপর এখানে বসা ছিল, তারপরে ওখানে সামনে ওনার দাঁড়ানো ছিল, এই অবস্থা। চাকরিহারা শিক্ষকদের এসএসসি ভবন অভিযানের আগে বিপত্তি, অডিও কাণ্ডে নাম জড়ানোর অভিযোগে মিছিলের অন্যতম আয়োজক সুমন বিশ্বাসকে হুগলির আদি সপ্তগ্রাম থেকে আটক করল পুলিশ। আমরা আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি অরিত্র ঘোষ। অরিত্র, কি জানতে পারছো? যোগ্য শিক্ষক অধিকার মঞ্চের তরফ থেকে এসএসসি ভবন অভিযানে ডাক দেওয়া হয়েছিল আজকে, কিন্তু সেই ঘটনার আগেই গতকাল যেটা দেখা গেল, একটি ভাইয়ের অডিও সামনে আসে এবং যেখান থেকে বলতে শোনা যায় কন্ট্রোল 1 এবং কন্ট্রোল 2 তারা যেটা আলোচনা করেন যে আজকের এসএসসি ভবন অভিযানে কার্যত হিংসাত্মক ঘটনা হতে পারে যদি পুলিশের তরফ থেকে কোনোভাবে বাধা দেওয়া হয়। তবে পুলিশ এই ভাইয়ের অডিও ইন্টারসেপ্ট করে এবং ইন্টারসেপ্ট করার পরে গতকালকেই কিন্তু পুলিশের তরফ থেকে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয় হাইকোর্টের নির্দেশে যে জায়গা আছে সেই জায়গা বাদে অন্য কোথাও এসএসসি ভবন অভিযানের মতো কর্মসূচি করা যাবে না। যদি কোনো আনলফুল অ্যাক্টিভিটিস হয়, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়, তাহলে পুলিশ সেক্ষেত্রে আইনানুগ ব্যবস্থা নেবে। তারপরে যেটা আজকে সকালে জানা গেল যে হুগলির আদি সপ্তগ্রাম স্টেশন থেকে এই যোগ্য শিক্ষক অধিকার মঞ্চের নেতা তথা অন্যতম মুখ সুমন বিশ্বাস, তাকে পুলিশ আটক করেছে। এই মুহূর্তে পাওয়া খবরে মগরা থানায় নিয়ে যাওয়া হয়েছে সুমন বিশ্বাসকে, সেখানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর পাওয়া যাচ্ছে। তো খুব উল্লেখযোগ্যভাবে যেটা পুলিশ সূত্রে খবর, যে এই যে ভাইরাল অডিও, সেই ভাইরাল অডিও যখন পুলিশ ইন্টারসেপ্ট করেছে বা অডিও নিয়ে যখন তদন্ত করে, সেই সময় সুমন বিশ্বাসের নাম সেখানে উঠে আসে, এমনটা পুলিশ সূত্রে জানা যাচ্ছে। সেই কারণেই এই অভিযানের আগে কার্যত আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে ব্যাহত না হয়। ধন্যবাদ তোমাকে অরিত্র। এই মুহূর্তে সাংবাদিক বৈঠকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, সরাসরি নজর রাখবো।